অনেকদিন ধরে ভাবতেছিল যে হাসাইগাড়ি বিলত যাবো, আর খালি দেখতেছিল যে ফেসবুক ইউটিউব ভরে যাচ্ছে এই হাসাইগাড়ি বিল দিয়ে। তো যে কথা সেই কাজ, ধামাধাম প্ল্যানিং করে রেডি হয়ে চলে যাচ্ছে হলো নামুজা আসছে হলো আমার ভাতিজাকে নিতে। আর আপনারা মনে হয় চিনেন শিহাব ভাইয়াকে, অ্যান্ড শিহাব ভাইয়ের ছেলেদেরকে নিয়ে যাচ্ছি হলো হাসাইগাড়ি বিল। অ্যান্ড নামুজা থেকে একটা সিন রিজার্ভ করে নিলাম দুপচাচিয়ার যাওয়ার উদ্দেশ্যে। অ্যান্ড দুপচাচিয়া থেকে আমরা চলে যাব ডাইরেক্ট নওগাঁতে, অ্যান্ড বরাবর চলে আসলাম হলো মেইন রোডে। আর এখান থেকে ডাইরেক্ট চলে যাব হলো দুপচাচিয়া। যাচ্ছিলাম আর এনজয় করতেছিলাম রোড গুলোতে। এন্ড তারপর চলে আসে হলো দুপচাচিয়া ব্রিজ, এন্ড ব্রিজ পার হয়ে ডাইরেক্ট উঠে পড়লাম হলো বাসে। এন্ড এই বাস ডাইরেক্ট চলে যাবে হলো নওগাঁতে। এন্ড নওগাঁ থেকে আমরা চলে যাব হলো একটা আত্মীয়র বাসায়। তো চলে আসলাম হলো মুরইল বাজার থেকে ডাইরেক্ট টান দিল হলো নওগাঁর দিকে। এন্ড এই লোকাল বাস গুলো সব জায়গায় থামে, সব বাজারে থামে, এই জন্য একটা বিরক্তিকর। আর মুরইল বাজারে দেখলাম কিছু ভাজি ভুজির দোকান, যেগুলো দেখে অনেক ভালোই লাগলো দেখতে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো আমি বাস থেকে নামতে পারলাম না। আর এই হলো সেই মুরইল বাজার, একবারে মেইন পয়েন্ট। যাইতে যাইতে একটা মডেল মসজিদ দেখতে পেলাম, এন্ড দেন আমরা চলে আসলাম ডাইরেক্ট নওগাঁতে। আর এটা হলো নওগাঁ সিটি, যাকে বলা হয় শহর। আর নওগাঁ শহরটা আমার খুব ভালো লাগছে, এন্ড রাস্তাগুলো ছিল সেই লেভেলের সুন্দর। আর এই নওগাঁর আসে হাইওয়ে রোডটা অনেক ভালো ছিল। নওগাঁতে ছিল একটা শিশু উদ্যান পার্ক, আর সেখানে আমরা নামতে পারিনি, কারণ ডাইরেক্ট চলে যাবো হলো সেই আত্মীয়র বাসায়। আর এখানে আমার ভাতিজা, এই রাস্তাকে এনজয় করতে করতে যাচ্ছিলাম। রাস্তা দেখেই মনটা মুগ্ধ হয়ে গেছে। এন্ড যেতে যেতে একটা মসজিদ দেখতে পেলাম খুব সুন্দর। আর এই নওগাঁ রাজশাহী হাইওয়ে রোডটা আমার অনেক সুন্দর লাগছিল, দেখেন জাস্ট। এন্ড মানে অসাধারণ ভিউ। এন্ড আমরা হাইওয়ে রোড থেকে গ্রামের রাস্তার দিকে চলে আসলাম। আর গ্রামের সৌন্দর্য দেখুন, জাস্ট মনটাকে মুগ্ধ করে দিবে। এন্ড এই গ্রামের প্রকৃতি দেখতে দেখতে আর সবকিছু ফিল নিতে নিতে চলে যাচ্ছি হলো সেই আত্মীয়র বাসায়। আর চলে আসি একটা হলো বাজারে। আমরা চলে আসলাম সেই আত্মীয়র বাসায়। এখানে কিছু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া শেষ করে বাইরের ফিল নিতে আসলাম। দেখুন জাস্ট এখান থেকে ভিউ। আর এখানে একটা মেশিন দেখতে পেলাম, দেখুন খড় কাটার মেশিন, মানে খড় দিতেই একবারে ফালা ফালা হয়ে কেটে যাচ্ছে। এন্ড বিকেল বেলা গ্রামটাকে ঘোরার জন্য চলে যাই সেই বাজারে। এন্ড এখানে এসে একটু চা খেয়ে নিলাম। আর এখানকার টেকনোলজিটা দেখেন। তো দেন আমরা সকালবেলা উঠেই চলে যাচ্ছি হলো হাসাইগাড়ির উদ্দেশ্যে। আর হাসাইগাড়ি যে কি কি করি না করি সবকিছু আপনাদেরকে দেখাবো। এন্ড এটা হলো আমি। আর এখানকার ভ্যান গুলো হলো সব এরকম ঢালা ভ্যান। আর এই ভ্যান নিয়ে করে চলে যাব ডাইরেক্ট হলো সেই হাসাইগাড়ি বিল। সবাই তো দেখি সেই এক রাস্তাতে যায়, আর আমি চলে যাচ্ছি হলো গ্রামের ভিতরে দিয়ে মেঠো পথ দিয়ে চলে যাচ্ছি সেই হাসাইগাড়ি বিল। আর আজকের ভিউটা দেখুন অন্যরকম। অ্যান্ড ফাইনালি চলে আসলাম হাসাইগাড়ি মেন পয়েন্টে। আর এটাই হলো সেই হাসাইগাড়ি বিল, যেটা হলো ফেসবুক অ্যান্ড ইউটিউব টিকটক যেটাই বলেন সবকিছুতেই ভাইরাল। অ্যান্ড হাসাইগাড়ি ব্রিজের উপর থেকে জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ ভিউ ছিল। অ্যান্ড আমরা বেশি দেরি না করে চলে যাবো সেই হাসাইগাড়ি বিলের যেখানে বোট পাওয়া যায়। অ্যান্ড আমরা ফাইনালি চলে আসলাম সেই বোর্ডের কাছে। তো আমরা ফাইনালি বোর্ড নিয়ে নিলাম। আর এই সব থেকে বড় বোর্ডটা আমরা নিয়েছিলাম, কিন্তু লোক ছিলাম মাত্র 4 জন। অ্যান্ড এখানকার মাঝি আপনাদেরকে এই বোটের ভাড়া অনেক বেশি চাইবে। আপনাদেরকে এই বোটগুলো একটু মার্কেটিং করে নিতে হবে, কারণ আপনাদেরকে 200 টাকার ভাড়া 400 টাকা চাইবে। আর আমরা চলে আসি হাসাইগাড়ির একদম ভিতর দিকে। আর আমরা ফাইনালি চলে যাচ্ছি সেই হিজল গাছে। যেই তো অনেক তো কথা হলো, এবার আপনারা এই হাসাইগাড়ি বিলের কিছু সিনেম্যাটিক ভিউ দেখে নেন। আমরা ফাইনালি চলে আসলাম সেই ভাইরাল হিজল গাছে। আর এখানে কিছু ছবি তুলবো, অ্যান্ড এখান থেকে ভিউটা এনজয় করব, দেন আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি। তো এই যে সেই হিজল গাছ, দেখুন এখান থেকে ভিউ দেখুন জাস্ট। হিজল গাছের উপরে উঠছি আমি, এটাই সেই হিজল গাছ যেখানে সব রকম আমি দেখার জন্য। অ্যান্ড এই হিজল গাছে বেশি দেরি না করে আমরা আবার বরাবর চলে যাচ্ছি হাসাইগাড়ি বিলের মাঝখানের দিকে। তো 1 ঘন্টা এখনো হয়নি, তো আমরা মূলত 1 ঘন্টার জন্য নিয়েছিলাম এই নৌকাটা।
অ্যান্ড আমিও সেই শাহরুখ খানের মতো একটা পোজ দিয়ে দিচ্ছি এখানে, দেখেন সেই ভাইরাল পোজ যেটা এখানে আসে সবাই দেয়। দেন কিছুক্ষণ ঘোরার পরে দেখুন আকাশের পরিস্থিতিটা কেমন, এখন দেখুন একদম কালো হয়ে গেছে। কিছুক্ষণ পরই দেখেন এখানে একটা কাণ্ড ঘটে গেছে, আর সেটা হলো আমার ভাতিজা হাসাইগাড়ি বিলত পানির মেশিন বসে ফেলতেছে। অ্যান্ড আমাদের সময় শেষ হলে চলে আসলাম সেই পারে আবার। আর এখানকার একটা ফুচকার দোকান দেখে তো খুব ভালো লাগলো, তো সেই জন্য বসে বললাম সেই ফুচকার দোকানে অ্যান্ড অর্ডার দিয়ে দিলাম ফুচকা। অ্যান্ড ফুচকাটা এত ঝাল ছিল যে আমার গরম লেগে গেছে, সেই জন্য এখানে আইসক্রিম খেতে চলে আসছি। অ্যান্ড সবকিছু শেষ করে চলে যাচ্ছি হলো বাসার দিকে। অ্যান্ড আজকের এই ছোট ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড এইরকম ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজটা অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো আল্লাহ হাফেজ, বাই বাই।